আয়াত 53 وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا অনুবাদ আর তিনি দুই সাগরকে সমান্তরালে প্রবাহিত করেছেন, একটি মিষ্ঠ সুপেয় এবং অন্যটি লোনা খড়। আর তিনি উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। 1 নম্বর ফুটনোট। মারজ শব্দের অর্থ স্বাধীন ছেড়ে দেয়া। আজবুন মিঠা পানিকে বলা হয়, ফুরাতুন এর অর্থ সুপেয়, মিলহুন এর অর্থ লোনা এবং আজাজুন এর অর্থ তিক্ত বিস্বাদ। আল্লাহ তাআলা স্বকৃপা ও অপার রহস্য দ্বারা পৃথিবীতে দুই প্রকার সাগর সৃষ্টি করেছেন, এক সর্ববৃহৎ যাকে মহাসাগর বলা হয়, গোটা পৃথিবী এর দ্বারা পরিবেষ্টিত, এর প্রায় 1/4 এই জলধির বাইরে উন্মুক্ত, যাতে সারা বিশ্বের মানবসমাজ বসবাস করে। এই সর্ববৃহৎ সাগরের পানি রহস্যবশত তীব্র লোনা ও বিস্বাদ। স্থলভাগে আকাশ থেকে বর্ষিত পানির ঝর্ণা, নদ-নদী, নহর ও বড় বড় সাগর আছে। এগুলোর পানি মিষ্ট ও সুপেয়। মানুষের নিজেদের তৃষ্ণা নিবারণে এবং দৈনন্দিন ব্যবহারে এরূপ পানিরই প্রয়োজন, যা আল্লাহ তাআলা স্থলভাগে বিভিন্ন প্রকারে সরবরাহ করেছেন। সমুদ্রে স্থলভাগের চাইতে অনেক বেশি সামুদ্রিক জন্তু জানোয়ার বসবাস করে। এগুলো সেখানেই মরে, সেখানেই পচে এবং সেখানেই মাটি হয়ে যায়। সমগ্র পৃথিবীর পানি ও আবর্জনা অবশেষে সমুদ্রে পতিত হয়। যদি সমুদ্রের পানি মিষ্ট হতো, তবে মিষ্ট পানি দ্রুত পচনশীল বিধায় 2-4 দিনেই পচে যেত। এই পানি পচে গেলে তার দুর্গন্ধে ভূপৃষ্ঠের অধিবাসীদের জীবনধারণ দুরূহ হয়ে যেত। তাই আল্লাহ তাআলা তাকে এত তীব্র লোনা, তিক্ত ও তেজস্ক্রিয় করে দিয়েছেন, যেন সারা বিশ্বের আবর্জনা তাতে পতিত হয়ে বিলীন হয়ে যায় এবং সেখানে বসবাসকারী যে সকল সৃষ্ট জীব সেখানে মরে, তাও পচতে পারে। দেখুন আদওয়াউল বায়ান।